আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানা দিয়ে খুবই পুষ্টিকর একটা খাবার রেসিপি। এই খাবারকে যেমন বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধি পাবে, তেমনি মুখের রুচিও বৃদ্ধি পাবে। সেই সাথে আরও অনেক রকমের বিভিন্ন পুষ্টি গুণাগুণ রয়েছে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এই খাবার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 2 রকমের ডাল নিয়েছি, মসুরের ডাল আর মুগ ডাল। আপনারা চাইলে এক ধরনের ডাল দিয়েও করতে পারেন, তবে মসুরের ডাল না দিয়ে যদি মুগ ডাল দেন সেক্ষেত্রে বাচ্চার জন্য বেশি ভালো হবে। এরপরে কিন্তু এখানে আমি সবজি হিসেবে নিয়েছি গাজর, সেই সাথে পটল এবং রয়েছে মিষ্টি কুমড়া। তো 3 ধরনের সবজি আমি একই সাথে গ্রেট করে নিয়েছি। রান্না করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও রান্না করতে পারেন, তবে বাচ্চার খাবারে সয়াবিন তেল না দেওয়াই ভালো। এরপরে আমি রান্নার জন্য এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি এবং সেই সাথে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটু দারুচিনি এবং একটা এলাচিও দিয়েছি। তো সেগুলো দিয়ে একটু ভেজে, আর আমি যে উপকরণগুলো রেখেছি বাচ্চার খিচুড়ি রান্না করার জন্য, মূলত সাবুদানার খিচুড়ি যেটা আর কি, তো সেই সকল সবজিগুলো ডালের সাথে একত্রিত করে সব কিছু একত্রে একটু ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো এভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যে সকল বাচ্চাকে 7 মাস বা 8 মাসে এমন একটা খিচুড়ি তৈরি করে খাওয়াতে চান তাদের খাবারে কোনোভাবেই লবণ দিবেন না, কারণ লবণ দিলে বাচ্চারা কিন্তু 1 বছরের আগে সেই খাবারটা তার জন্য গ্রহণযোগ্য হবে না। কারণ 1 বছরের আগে দেখা যায় বাচ্চার কিডনি, লিভার এগুলো সব অপরিপক্ক অবস্থায় থাকে, তাই বাচ্চার খাবারে লবণ না দেওয়াই ভালো 1 বছরের আগে। সেখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। হলুদ গুঁড়ো তো বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এরপরে সমস্ত উপকরণ আমি ভালোভাবে ভেজে নিয়ে এখানে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। আপনি পরিমাণ মতো পানি দিয়ে দিবেন যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। রান্নার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করলে রান্না খুব সহজ হয়ে যায়। আমি চাইলে এখানে ছোট ছোট করে সবজিগুলো কেটেও নিতে পারতাম, সেক্ষেত্রে অনেকটা বেশি সময় লাগতো। আর যেহেতু গ্রেট করে নিয়েছি এই জন্য রান্নাটা শেষে মিশাবারও কোনো প্রয়োজন নেই, আর এভাবে কোনো দলা পাকানোর কোনো সমস্যা থাকবে না যে বাচ্চার মুখে বাজলে সে জিহ্বা দিয়ে বের করে দিবে, এমন কিছু না, খুব সহজেই খেতে পারবে। এভাবে করে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। আপনারা চাইলে রান্নাটা ঢেকেও করতে পারেন, তবে আমি একেবারে রান্নার শেষ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রান্নার শেষে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে খাবারটা যতটা নরম হয় আরও একদম গলে যায়। তো দেখা যায় বাচ্চাদের সাবুদানা দিয়ে আমরা মিষ্টি যে কোনো ধরনের আইটেম বাচ্চাকে খাইয়ে থাকি। তো এক রকমের মিষ্টি সাবুদানা দিয়ে তৈরি খাবার বাচ্চারা কিন্তু খেতে চায় না। যে সকল বাচ্চারা একটু লবণাক্ত খাবার পছন্দ করেন তারা চাইলে সাবুদানা দিয়ে এভাবে বাচ্চাকে খাবার তৈরি করে খাওয়াতে পারেন। বাচ্চার ওজন বাড়ানোর জন্য যে শুধু ভাতই খাওয়াতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে সাবুদানা দিয়ে এভাবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু একটা খিচুড়ি রান্না করে দিতে পারেন। এভাবে যদি বাচ্চাকে খিচুড়ি রান্না করে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চা খুব মজা করে খাবে এবং বাচ্চার মুখে স্বাদেরও পরিবর্তন হবে এবং বাচ্চার রুচিও বেড়ে যাবে। তো যখন সবজিগুলো প্রায় 60% সিদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি ধুয়ে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিয়েছি। এই সাবুগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে কিন্তু আস্তে হালকা আছে কিন্তু রান্নাগুলো করে নিব। মূলত রান্নাটা সিদ্ধ হলেই হলো। আমরা তো সবাই জানি যে মিষ্টি কুমড়ায় কী ধরনের পুষ্টি গুণাগুণ রয়েছে, সেই সাথে পটল রয়েছে, গাজর, 3টা সবজি কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যে সকল বাচ্চারা কোষ্ঠকাঠিন্যর সমস্যায় ভোগে তারা যদি মিষ্টি কুমড়া দিয়ে বাচ্চাকে এভাবে খিচুড়ি রান্না করে বা যে কোনো ধরনের খাবার তৈরি করে খাওয়াক না কেন, তাহলে কিন্তু বাচ্চার কোষ্ঠকাঠিন্যর সমস্যাও চলে যাবে। আমি কিন্তু আমার বেবিকে অনেক রকমের খাবার খাইয়ে দেখেছি, কখনো যদি তার কোষ্ঠকাঠিন্যর সমস্যা হয়েও যায় তাহলে কোনো খাবারেই এর সমাধান মেলে না, শুধু মিষ্টি কুমড়া দিলেই তখন আমার বাচ্চার পটি একেবারেই নরম হয়ে যায়।
নরম বলতে তার পটি আসলে ঠিকঠাক মতোই হয়। তো মূলত দেখা যায় মিষ্টি কুমড়া কিন্তু কোষ্ঠকাঠিন্যর যে সমস্যাটা থাকে সেটা দূর করতে জাদুর মতো কাজ করে। তো এই তো রান্না কিন্তু হয়ে গিয়েছে, আর চুলার আঁচ বন্ধ করে আমি ঢাকনা দিয়ে বেশ কিছু সময় ঢেকে আমি আমার অন্য কাজগুলো করে নিয়েছি। এরপর এসে দেখি রান্না একেবারেই পারফেক্ট হয়েছে এবং সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে কিন্তু বুঝতে পারছেন। এরপরে আমি আমার বেবিকে খাইয়ে দেব। তো এই জন্য একটা পাত্রে কিছু পরিমাণ সাবুদানা তুলে নিচ্ছি। যারা এখনও সাবুদানা দিয়ে বাচ্চাকে খিচুড়ি তৈরি করে খাওয়াননি তারা চাইলে এভাবে মজাদার করে এবং পুষ্টিকরভাবে বাচ্চাকে সাবুদানার খিচুড়ি খাওয়াতে পারেন। তবে আমি যে এখানে সবজিগুলো নিয়েছি এগুলোই যে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন। তবে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে অবশ্যই মিষ্টি কুমড়াটা ব্যবহার করবেন। এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার পুষ্টিকর, মজাদার এবং স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিকারী সাবুদানার খিচুড়ি রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।